ট্রুথ টেবিল তৈরি করানো ডিজিটাল 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 ডিভাইসের আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ডিজিটাল ডিভাইস অধ্যায়টা পড়ার জন্য আমাদের কিছু বুলিয়ান ইকুয়েশন সরলীকরণ করা লাগবে। এই বুলিয়ান ইকুয়েশন গুলো সরলীকরণ করার জন্য কিছু উপপাদ্য মনে রাখতে হবে। সেই উপপাদ্যগুলো নিয়ে আজকে আমরা আগে আলোচনা করব। তো প্রথমে দেখো, আজকের আমাদের যে টপিকসটা হবে সেটার নাম হচ্ছে বুলিয়ান উপপাদ্য। আমরা পড়তেছি তৃতীয় থার্ড চ্যাপ্টার, নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। হ্যাঁ, তো আমাদের আজকে যে টপিকটা আলোচনা করব এটার নাম হচ্ছে বুলিয়ান উপপাদ্য। এই বুলিয়ান উপপাদ্য বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে, এই ইকুয়েশন গুলো মনে রাখতে হবে। এগুলো আমাদের এমসিকিউ পরীক্ষায় স্পেশালি এবং বিভিন্ন ধরনের ইকুয়েশন সরলীকরণ করার সময় কাজে লাগবে। তো প্রথমে যে উপপাদ্যটা পড়বো সেটার নাম হচ্ছে মৌলিক উপপাদ্য। তোমরা খাতায় লিখে নাও এই মৌলিক উপপাদ্যগুলোর নামগুলো আসলে কি কি। আমি প্রমাণ সহকারে দেখা দিচ্ছি। প্রথমে লিখে নাও a প্লাস 0 ইকুয়াল টু হয় a। এই সূত্রগুলা তোমাদের বীজগণিতে যেমন a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বিভিন্ন ধরনের ইকুয়েশন মনে রাখছিলা, এখানকার ইকুয়েশন গুলো ঠিক সেম এইভাবে মনে রাখতে হবে। তো প্রথম যে ইকুয়েশনটা সেটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে মৌলিক উপপাদ্য। এই মৌলিক উপপাদ্য এটা হচ্ছে a প্লাস 0 ইকুয়াল টু হয় a। ওকে, কিভাবে হয় সেটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। এরপর লিখো a প্লাস 1 ইকুয়াল টু 1, a plus a equal to a plus a not equal to 1। বুঝতে পারতেছো? তোমরা একটু রেসপন্স করিও। এইগুলো হচ্ছে, এই 8টা হচ্ছে মৌলিক উপপাদ্য। তো আমরা প্রথমে দেখি এই মৌলিক উপপাদ্যগুলোতে প্রমাণ করি কিভাবে a প্লাস 0 ইকুয়াল টু a হয়, কিভাবে a প্লাস 1 ইকুয়াল টু 1 হয়, কিভাবে আমাদের a প্লাস a ইকুয়াল টু a হয়। কেন এখানে a প্লাস a ইকুয়াল টু 2a হলো না, ঠিক আছে? অথবা এখানে a ইনটু a ইকুয়াল টু a স্কয়ার হলো না, বুঝতে পারছো? অথবা এখানে কি a প্লাস 1 ইকুয়াল টু এখানে a কেন হলো না, এগুলো আমরা এখন প্রমাণ সহকারে দেখব। তো প্রথমে প্রমাণ করি। তোমাদেরকে বলছিলাম প্রথম ক্লাসে বুলিয়ান বীজগণিতে একটি চলক যদি থাকে ওই চলকটার সর্বোচ্চ মান দুইটা থাকতে পারে, হয় একটি চলকের মান 0 হয়, না হলে একটি চলকের মান কি 1 হয়। লাইক একটা যদি আমি বৈদ্যুতিক সুইচ বলি, একটা সুইচ কিন্তু দুইটা অবস্থায় থাকতে পারে, হয় সেই সুইচটা কি অফ থাকে, না হলে সেই সুইচটা কি অন থাকে। যদি সুইচটা অফ থাকে তাহলে তার ভ্যালু হচ্ছে কি 0, আর যদি সুইচটা অন থাকে তাহলে তার ভ্যালু কি 1। ঠিক এখানেও এরকম বুলিয়ান বীজগণিতে একটি চলক, সেই চলকের ভ্যালু কি দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে, হয় তার ভ্যালু 0 হবে, না হলে তার ভ্যালু কি 1 হবে। তো প্রথমে আমরা 1 নাম্বারটা প্রমাণ করি যে ধরি যদি আমরা a ইকুয়াল টু, আচ্ছা ধরি না লিখে এভাবে লিখি a প্লাস 0, বলতো a চলকের মান কয়টা হতে পারে, এখানে কি কি হতে পারে? এ ভেরিয়েবলের মানটা কি কি হতে পারে বলো? জিরো এ আর 1 স্যার। ভেরিয়েবলের মান কি কি হতে পারে? হয় 0 জিরো হবে, এবং না হলে কি হবে? 1 হবে। 0 হবে, না হলে 1 হবে। একটু রেসপন্স করিও তোমরা। ওকে, তাহলে আমরা এখানে প্রথমে এর মানটা ধরে নাও 0 বসাইলাম, আর এখানে তো 0 আসছে। আমরা সবাই জানি 0 প্লাস 0 ইকুয়াল টু 0 হয়। তাহলে বলো তো এই 0, এই 0টা কার মান? এ ভেরিয়েবলের মান না? তাহলে 0-র পরিবর্তে আমরা এখানে কি এ বসাইতে পারি। দেখো তো রাইট হ্যান্ড সাইডে কি আসলো, লেফট হ্যান্ড সাইড ছিল a প্লাস 0, রাইট হ্যান্ড সাইডে চলে আসলো কি এ। এখানে 0-র পরিবর্তে আমি এ বসালাম, কেন? আমি 0 সমান কি ধরছিলাম? এ ধরছিলাম। এখন আবার যদি বলি এর মানটা আমি 0-র পরিবর্তে 1 ধরি, তাহলে দেখো গত ক্লাসে তোমাদেরকে বলা হয়েছে বুলিয়ান বীজগণিতে অর কন্ডিশনে, লজিক্যাল অর কন্ডিশনে ইনপুটে যে কোনো একটা চলকের মান 1 হলেই বাকি চলকের মান কি আছে সেটা না দেখে আমরা বলে দিব কি আউটপুটের মান 1। তাহলে এ ভেরিয়েবলের মান 0-র পরিবর্তে 1 বসানো হলো, 1 প্লাস 0 ইকুয়াল টু কত আমরা জানি 1। এখানে এই 1 পরিবর্তে আবার কি বসানো যায়? এ বসানো যায়। কেন? কারণ আমি 1 সমান কি ধরছিলাম? এ ধরছিলাম। তাহলে আমাদের মনে থাকবে
যে কোনো ভেরিয়েবলের সাথে 0 যদি লজিক্যাল অর কন্ডিশনে থাকে তাহলে রাইট হ্যান্ড সাইডে গিয়ে অল টাইম কি হবে, ওই ভেরিয়েবলটাই বসবে, এখানে 0 বসানো যাবে না। মনে থাকবে সবারই? এবার 2 নাম্বার কন্ডিশনটা দেখো, a প্লাস 1 ইকুয়াল টু 1। আমার মনে হয় এটাও তোমরা এইভাবে প্রমাণ করতে পারবা। লেফট হ্যান্ড সাইড a প্লাস 1, আমি যদি এখানে a ভেরিয়েবলের মানটা 0 ধরি তাহলে বলো তো 0 প্লাস 1 ইকুয়াল টু কত? অ্যানসার দাও। 0 প্লাস 1 ইকুয়াল টু কত হবে? 1 হবে। হবে স্যার। আচ্ছা এবার বলো তো এই 1 সমান কি a বসানো যাবে? এই 1 এর পরিবর্তে কি a বসানো যাবে? আমি কি এখানে লিখতে পারি 1 ইকুয়াল টু a? না স্যার, এটা কি লেখা না, যাবে? না স্যার লেখা যাবে না। আমি এর মানটা 0 ধরছিলাম, এর মানটা 0 ধরছিলাম, 0 আর 1 এ ওর গেটে 1 আসছে, 1 সমান তো আর a বসানো যাবে না, কারণ এর মানটা হয়েছিল কি 0। এবার চেক করো, আমি যদি এবার এর মানটা 0 এর পরিবর্তে 1 ধরি তাহলে 1 আর 1 এ কি এখানে 2 হবে, 10 হবে না 1 হবে বলো? এখানে স্যার, 2 two। বসাবো, 1 বসাবো না 10 বসাবো, কোনটা হবে বলো? হ্যাঁ, স্যার, বলো। two। 1 হবে। যারা 1 হবে স্যার, 1 হবে। 1 হবে স্যার। 1 হবে কেন? কেন 1 হবে বলো? স্যার বুলিয়ান 1 অরবিটের আর 1 এ ক্ষেত্রে 1 হবে কেন? বুলিয়ান অর গেটের ক্ষেত্রে ইনপুটের সকল ইনপুটের ভ্যালু কেবল 0 হলে আউটপুট 0 হয়, আর বাকি সকল ক্ষেত্রে আউটপুটের মান কি হয়? 1 হয়। আর আমরা 1 হয়। জানি বাইনারি যোগের ক্ষেত্রে 1 আর 1 এ 10 হয়, বাট ডেসিমেল যোগের ক্ষেত্রে 1 আর 1 এ কত হয়? 2 হয়। তাহলে আমরা এখানে 1 প্লাস 1 ইকুয়াল টু বসাতে পারি কত? 1। এবার বলো তো এই 1টা সমান কি? এখানে এর ভ্যালু 1 ধরলেও কি 1 আসতেছে, এখানে আবার y এর ভ্যালু 0 ধরলেও কি আসতেছে? 1 আসতেছে। সো আমরা এখানে কি 1 এর পরিবর্তে a বসাতে পারি না, কারণ এর ভ্যালুটা ভেরি করতেছে, a ভেরিয়েবলের ভ্যালু ভেরি করতেছে, যাই ভ্যারি করুক না কেন ঘুরে ফিরে আউটপুট কত আসতেছে? 1ই আসতেছে। এই জন্য মাথা রাখবা যে কোনো চলকের সাথে 1 অর গেটে থাকলে আউটপুট অল টাইম হবে 1। এটা মাথা থাকবে। যে কোনো চলকের সাথে 1 যদি অর গেটে থাকে তাহলে আউটপুট হবে কত? স্যার 1 1। নাইল ভাই লেখাগুলো কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে না ভাঙে যাচ্ছে? একটু দেখান তো আপনি, নাহলে নেটওয়ার্ক সেটআপ করতে হবে ভালো করে। দেখা যাচ্ছে আচ্ছা। স্যার। এই কি আছে না? স্যার ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, একবারে ক্লিয়ার তো না? জি স্যার। জি স্যার। কোনো সমস্যা হলে বলবা। হ্যাঁ, তাহলে এবার Okay, বলো দেখি স্যার। তোমরা a প্লাস a ইকুয়াল টু তো আমরা 2a জানি, ক্লাস কি কঠিন লাগতেছে? না স্যার, না স্যার। সহজ। দেখো এই এই প্রশ্নটা 38তম না 37তম বিসিএস আসছিল। নিচের কোন বুলিয়ান উপপাদ্যটি সঠিক? দিয়ে আসছে a প্লাস 1 ইকুয়াল টু 0, a প্লাস 1 ইকুয়াল টু a প্লাস 1 ইকুয়াল টু a নট, a প্লাস 1 ইকুয়াল টু 1। 37 না 38তম বিসিএসে মেবি আসছিল না 40তম বিসিএসে। এগুলা তোমাদের স্পেশালি অ্যাডমিশন টেস্টের জন্য প্রচুর পরিমাণে কাজে লাগবে। ঠিক আছে, এইভাবে তোমার এমসিকিউতে আসবে নিচের কোনটি সঠিক, নিচের কোন বুলিয়ান উপপাদ্যটি সঠিক। এখন তুমি তো পুরো আইসিডি বই তোমার মাথায় থাকলে তুমি তো এখানে কনফিউশনে পড়ে যাবা ভাই, যে a প্লাস 1 ইকুয়াল টু আমি কি a বসাবো না 1 বসাবো না a নট বসাবো না 0 বসাবো। তাহলে মাথায় রাখবা এটুকু, যে কোনো ভেরিয়েবলের সাথে যদি 1 অর গেটে থাকে তাহলে অল টাইম আউটপুট হবে কত? 1। কথা বুঝা গেছে? জি জি স্যার। স্যার, জি বুঝা। স্যার। তো একটু থামো তো, একটু 1 মিনিট লাইনে থাকো, আসতেছি। এবার তাহলে বলো দেখি a প্লাস a ইকুয়াল টু 2 না হয়ে এখানে a প্লাস a ইকুয়াল টু a হলো কেন? এটা প্রমাণ করতে পারবা তোমরা? আমরা তো এখানে জানি বীজগণিতের নিয়ম অনুযায়ী a প্লাস a ইকুয়াল টু 2a হয়, এখানে a প্লাস a ইকুয়াল টু a হলো কেন? কারণ দেখো a প্লাস a, তাহলে a এর ভ্যালু যদি 1 নেই এখানেও a এর ভ্যালু অবভিয়াসলি 1 হবে। জি স্যার। থামো তো। তাহলে বলো
এখানে যদি এর ভ্যালু 1 নেই, এখানেও এর ভ্যালু 1, 1 আর 1 এ কত হবে একটু আগে বললা, বলো। স্যার তাহলে 1 এই হবে 1 আর 1 এ কি 2 বসাবো না 1 বসাবো? 1, one। তাহলে 1 পরিবর্তে কি এ? জি আবার স্যার। এর ভ্যালু যদি 0 নেই, তাহলে এখানে এর ভ্যালু 0, 0 আর 0 কত? 0, 0 সমান কত আবার এ? তাহলে আমরা এ। বলবো সমজাতীয় একাধিক চলক যদি একসাথে থাকে অর কন্ডিশনে বা এন্ড কন্ডিশনে, তাহলে সবগুলা মিলে কটা হবে? একটা হবে। এই যে দেখো, একটাই হবে। তাহলে বলো দেখি, ab প্লাস ab প্লাস ab সমান কয়টা ab? 3ab না একটা ab? একটা এবি। এবি স্যার। একটা ab। প্রমাণ করে দেখাবো একটা AB কিভাবে একটা ab হবে। তিনটা ab যদি আমি একসাথে কমন নেই, তাহলে এখানে থাকে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে ab আর তিনটা 1 মিলে কটা 1? একটা 1। ab ইনটু 1 সমান কত? ab। কারণ আমরা জানি কত, a ইনটু 1 ইকুয়াল টু কত a। বাকিগুলো এইভাবে প্রমাণ করতে পারবো না এই সূত্রগুলা? আমার মনে হয় এগুলো পারবা, এগুলো বাসায় করে নিবা। হ্যাঁ, আমি পরে সূত্রগুলোতে চলে যাচ্ছি। এবার লিখো পরে যে সূত্রটা, সেটার নাম হচ্ছে সহায়ক উপপাদ্য। এবারকার যে উপপাদ্যটা পড়বো এটার নাম হচ্ছে সহায়ক উপপাদ্য। এখানে সহায়ক উপপাদ্য আছে দুইটা। একটা হচ্ছে a প্লাস ab ইকুয়াল টু হচ্ছে a, আরেকটা মনে রাখবা এর উপরে ডাবল বার ইকুয়াল টু a। আচ্ছা, কিভাবে হয় a প্লাস ab ইকুয়াল টু a? দেখো, এটা দুই রকম ভাবে প্রমাণ করতে পারবা। আমি সহজ প্রমাণটা করে দিচ্ছি। প্রথমে দেখো লেফট হ্যান্ড সাইড a প্লাস ab, বলো তো এখান থেকে কি কমন যায়? প্রথমে বলো a প্লাস স্যার ab এ থেকে কি কমন যায়? এ a কমন যায়। তাহলে a কমন গেলে এখানে থাকে 1 আর এখানে থাকে কত? b। আমি একটু আগে তোমাদেরকে বললাম যে কোনো ভেরিয়েবলের সাথে 1 অর গেটে থাকলে অল টাইম কত হয়? 1 হয়, যেটা 1 প্রমাণ করে দিলাম, তোমাদের খাতায় লেখা আছে। তাহলে বলো 1 প্লাস b ইকুয়াল টু কত হবে? বি হবে। এই যে b হচ্ছে 1 হবে স্যার। 1 হবে, 1 হবে। উল্টা পাল্টা বলতেছো কেন? তোমার খাতায় তো প্রশ্ন লেখা আছে যে কোনো ভেরিয়েবলে। এই যে তোমাদের সমস্যা কি জানো, 1 কিছু হবে কিছু স্যার। স্টুডেন্ট আছো, তোমাদেরকে যদি খালি চলকগুলা চেঞ্জ করে দেওয়া যায় তোমরা শেষ। এর জায়গায় বি বসাইছি, এখন বলতেছো বি হবে। আরে বাবা, এখানে যে কোনো চলকের সাথে ওয়ান অর কন্ডিশনে থাকলেই আউটপুট হবে কত? 1। তাহলে এটুকু সমান হচ্ছে কত? 1। আর a ইনটু 1 ইকুয়াল টু হচ্ছে কত? a। প্রমাণ হয়েছে? জি স্যার। জি স্যার। এবার 2 নাম্বারটা প্রমাণ করো কিভাবে a ডাবল নট ইকুয়াল টু a হয়। এগুলা কিন্তু কি পরিমাণ কাজে লাগবে তুমি নিজেও চিন্তা করতে পারবে না। আমরা পরবর্তী ক্লাসে যখন বিভিন্ন ইকুয়েশন সরলীকরণ করব তখন বুঝতে পারবা। তাহলে a ডাবল বার ইকুয়াল টু a কিভাবে হয়? আমি যদি ধরি লেট a ইকুয়াল টু 1, আচ্ছা এটাকে যদি বার করি তাহলে 1 এর মানটা কত হবে এখানে বলো তো? এটা কি, এটাকে নট করলে কি এই মানটা উল্টে যাবে না? 1টা কি 0 হয়ে যাবে? নট মানে পূরক, সত্যটা উল্টে কি মিথ্যা হয়, মিথ্যাটা থাকলে কি সত্য হয়। তার এর ভ্যালু 1 নিলে এ নটের ভ্যালু হয়ে যাবে কত? 0। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এবার এ নোট তো আছেই, এটা তো নোট আছে, এই নোটটাকে আবার নোট করে দিব। তাহলে এবার 0টা কি হয়ে যাবে? 1। এবার বলো তো 1 মানে কত? a। তাহলে আমরা বলতে পারি না a ডাবল বার ইকুয়াল টু কত? a। জি স্যার। তুলে নাও। এই দুটো হচ্ছে সহায়ক উপপাদ্য। তিনটা ডিপার্টমেন্ট মিলে ক্লাস করতেছো অনলি 17 জন, 800-900 স্টুডেন্টের মধ্যে। ভালো তো? এত কল এত মেসেজ দেওয়ার পরও তোমরা যদি ক্লাসে অ্যাটেন্ড না করো। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো সূত্র পড়ে এই সূত্রটাকে সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করে ক্লাস শেষ করব। দেখো, এই ব্যক্তিটার নাম শুনছো তোমরা? জি স্যার, শুনছি স্যার। তোমাদের বীজগণিতের সেটের অঙ্কে এর একটা সূত্র ছিল, মনে আছে? দেখো তো, সেটের অঙ্কে তোমরা এই সূত্রটার সাথে পরিচিত ছিলা। এ ইন্টারসেকশন বি এর উপরে বার, এটাকে ভাঙলে এ বার ইউনিয়ন বি বার, আর এ ইউনিয়ন বি এর উপরে বার, এটাকে ভাঙলে হয় এ বার ইন্টারসেকশন বি বার। মনে আছে?
এই দুটো সূত্র কি তোমরা দেখছিলা সেটের অঙ্কে? জি স্যার। জি স্যার। তাহলে স্যার। দেখো এই এই সেটের অঙ্কের এই সূত্র অনুযায়ী আমরা বুলিয়ান বীজগণিতে কিছু সূত্র, দুইটা সূত্র পাবো যেখানে আমাদের ইন্টারসেকশনটা থাকবে না। এই সূত্রটার নাম হচ্ছে ডি মর্গান উপপাদ্য। মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এই যতগুলা সূত্র আছে তার মধ্যে, এবং সবচেয়ে বেশি কাজে লাগে এই সূত্রটা। সবাই এই সূত্র দুটো একটু ভালো করে মনে রাখবা। এটাকে আরো বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে প্রুফ করে দেখাবো। দেখো, তাহলে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে একাধিক চলকের উপর যদি একসাথে নট চিহ্ন থাকে, এটা অনুযায়ী মিলাও। একাধিক ভেরিয়েবলের উপর একসাথে নট চিহ্ন আছে, রাইট হ্যান্ড সাইডে গিয়ে সেই নটটা কি হয়েছে, প্রত্যেকটার উপরে সেপারেট হয়ে গেছে, আর মাঝখানের সাইনটা কি হয়ে গেছে, এখানে চেঞ্জ হয়ে গেছে। এই ইউনিয়নটা কি এখানে ইন্টারসেকশন হয়ে গেছে। এখানেও ঠিক সেম একই মনে রাখবা, একাধিক ভেরিয়েবলের উপর একসাথে নট চিহ্ন থাকলে, অর্থাৎ দুই বা ততোধিক চলকের যোগফলের পূরকের মান, দুই বা ততোধিক চলক, এখানে দুটো থাকতে পারে, একাধিক থাকতে পারে, দুই বা ততোধিক চলকের উপর যোগফলের পূরকের মান ওই চলক সমূহেরই পূরকের গুণফলের মানের সমান। মানে জিনিসটা হচ্ছে এরকম, একাধিক ভেরিয়েবলের উপর একসাথে যোগ থাকলে এবং তার উপরে যদি নট চিহ্ন থাকে, রাইট হ্যান্ড সাইডে গিয়ে সেই নটটা প্রত্যেকটা ভেরিয়েবলের উপরে আলাদা হয়ে যাবে, মাঝখানের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যোগ থাকলে গুণন হবে, গুণন থাকলে যোগ হবে। বুঝতে পারছো? তাহলে এবার 2 নম্বর সূত্রটা বলো। এবার গুণন আছে, তাহলে এখানে কি হবে, এটাকে কিভাবে লিখতে পারি? স্যার এ প্লাস বি স্যার। যোগ আকারে। তাহলে এবার প্লাস বি বার, এভাবে লেখা যাবে না? কি বুঝতে পারছো? তাহলে এই দুটো সূত্রের সাথে এই সূত্র মিল আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার। তাহলে আমাকে এবার তোমরা আমাকে তাহলে একটা এমসিকিউর কোশ্চেন সলভ করে দেখাও। এ নট প্লাস বি নট প্লাস সি নট এর উপরে নট, এটাকে ভাঙলে আমরা কি লিখতে পারি বলো? বলো, এটাকে ভাঙলে কি লিখতে পারি? উপরের নোটটা যদি ভাঙে যায় তাহলে এখানে কি হবে? A into B into C. সবগুলো তাহলে ABC Double- হবে। এবিসি, গুড। তাহলে এই ABC নোটটা তো হবে। আছেই, এই নোটটা আলাদা হয়ে যাবে, বি ডাবল নট সি ডাবল নট। তাহলে এই নট নট গুলা উঠে গেলে এখানে থাকে কত, এ বি সি। ABC স্যার। ঠিক আছে, ওকে। জি স্যার। এবার প্রমাণ করব। আমি সূত্রটা কিভাবে বললাম, দুই বা ততোধিক চলকের যোগফলের পূরকের মান চলক সমূহের গুণফলের পূরকের মানের সমান। দুই বা ততোধিক চলকের গুণফলের পূরকের মান চলক সমূহের গুণফলের যোগের সমান। মানে এই লেফট হ্যান্ড সাইডে যা মান আসবে, রাইট হ্যান্ড সাইডও কি সেম একই মান আসবে। এটারও লেফট হ্যান্ড সাইডে যা মান আসবে, রাইট হ্যান্ড সাইডও কি একই মান আসবে। কিভাবে প্রমাণ করি? তাহলে প্রথমে দেখি লেফট হ্যান্ড সাইড, 1 নাম্বারটা। বলতো এখানে এর মান কি আমরা যে কোনো একটা ধরতে পারি, 0 অথবা 1। বি এর মানটা কি 0 অথবা 1, যে কোনো একটা ধরতে পারি। এখানে আমরা কি করতে পারি, এর মানটা যা, এখানে এর মানটা যা ধরবো, এখানে এর মানটা তাই ধরবো, এখানে বি এর মানটা যা ধরবো, এখানে বি এর মানটা কি তাই ধরবো। তাহলে এর মানটা যদি আমি 1 ধরি এটার উপরে, আর বি এর মানটা যদি 0 ধরি, এটা পুরোটার উপরে নট। এবার বলো 0 আর 1 এ কত হয়, 1, 1 এর উপরে নট, আর 1 এর উপরে নট দিলে কত হয়, 0। তাহলে এ লেফট হ্যান্ড সাইডের এর ভ্যালু কত আসছে, 0। রাইট হ্যান্ড সাইডে আবার দেখো এর ভ্যালু কত, 1, 1 এর উপরে নট, বি এর ভ্যালু কত, 0, তার উপরে নট। 1 এর উপরে নট মানে কত, 0, 0 এর উপরে নট মানে কত, 1, আর 0 আর 1 গুণ করলে হয় কত, 0। আসছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। জি স্যার। খুব কি কঠিন টপিকস গুলা? না স্যার, সহজে করতেছে। এবার তোমরা দ্বিতীয় নাম্বারটা প্রমাণ করে দেখাও আমাকে। দ্বিতীয় নাম্বারটা তোমরা খাতায় প্রমাণ করে দেখাও। স্যার শেষে ওয়ান আসবে।
ওয়ান আসতেছে স্যার, ওয়ান। দুই পাশে ওয়ান আসছে না? জি স্যার। ওকে, তাহলে হয়ে গেছে। দেখো, যারা পারো নাই তাদেরকে দেখাই দিচ্ছি। এর মান 1, বি এর মান 0 এর উপর নট, 0 আর 1 কত? 0, তার উপর নট ইকুয়াল টু 1। এর মান 1 এর উপর নট প্লাস 0 এর উপর নট, 1 এর উপর নট মানে 0, 0 এর উপর নট মানে 1, 0 আর 1 কত? 1। এখন যেটা দেখবো সেটা হচ্ছে লিখো, এটা খ নম্বর প্রশ্নে প্রায় আসে, সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য দুটি সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। খুবই প্রশ্নটা পরীক্ষায় আসে, লিখো। ডি মর্গানের উপপাদ্য সত্যক সারণীতে প্রমাণ করো। তাহলে আমরা এবার একটা ট্রুথ টেবিল তৈরি করে দেখাবো কিভাবে এ প্লাস বি এর উপরে নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট হয়। অর্থাৎ এবার ট্রুথ টেবিলে এই মানটা একই মান আসবে। ঠিক আছে, তাহলে আমরা ট্রুথ টেবিলটা প্রথমে আগে ডিজাইন করে নেই। আমরা গত ক্লাসে ট্রুথ টেবিল তৈরি করা শিখছিলাম। প্রথমে আগে দেখতে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে উভয় পাশে আমার মেইন চলক কয়টা আছে। তাহলে এখানে যেহেতু মেইন চলক কয়টা আছে, দুই সাইডে যেহেতু আমরা এটা তোমরা তোমাদের মতো করে ডিজাইন করে নিতে পারো, কোনো প্রবলেম নাই। যেহেতু রাইট হ্যান্ড সাইড আমার কি এটার উপরে নোট আছে, বিটার উপরে আলাদা করে নোট আছে, তো আমি এর যে ভ্যালুটা এখানে পাবো সেটাকে এখানে কি আগে নোট করে দিব, বি এর যে ভ্যালুটা পাবো এখানে সেটাকে কি নোট করে দিব। একই রকম ভাবে এখানে আগে আমাকে জানতে হবে এ প্লাস বির মান কত। আর এ প্লাস বির মানটা যখনই পেয়ে যাব তখন আমরা কি এটাকে নোট করে দিলে পেয়ে যাব কত? এ প্লাস বি বার। আর এখানে তখন আমরা কি করতে পারি দেখো তো, এই যে এ নট আর বি নট এই দুটাকে একসাথে এখানে লিখতে পারি না, এ নট ইন্টু বি নট। কি বুঝতে পারছো কলমটা কিভাবে তৈরি করছি? তাহলে এই ঘরে যে মান আসবে এই ঘরও কি একই মান আসবে। তোমরা বলো তো নিচে কটা সারি হবে? নিচে কটা সারি নিব? চারটা, চারটা, আটটা, চারটা, ভালো চারটা স্যার, চারটা, ভালো করে বলো, নিচে কটা সারি হবে? চারটা হবে স্যার। কেউ চারটা, বলে 8টা, কেউ বলে 4টা। কেন কন্ডিশনটা কি শিখাইছিলাম? চারটা স্যার, চারটা। একটা কন্ডিশন শিখাইছিলাম দুইটা না, হলে চার, যত সংখ্যক চলক থাকবে দুইটা চলক হলে চারটা, n সংখ্যক, তার দ্বিগুণ। হ্যাঁ n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক কি থাকে? সারি থাকে। তাহলে এখানে সারি হবে জি, স্যার। 4টা। গত ক্লাসটা যারা করছিলা তোমরা কি আজকে ক্লাসটা করতেছো তারা? জি স্যার। তাহলে এর গতকাল মানটা দেখো 0011, মানে গত রবিবারের আগের রবিবার। আমার তো প্রতি রবিবার করে ক্লাস থাকে। তাহলে এখানে দেখো এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমার এখানে কি পূরক হয়ে যাবে। পূরক হয়ে গেলে আমরা জানি যদি 0 থাকে সেটা 1 হবে, 1টা কি 0 হবে। তাহলে এটার মান 0, এটা ওখানে যাবে 1 0 1 1 0 1 0। তাহলে বি এর মানটা কত হবে? বি এর মানটা 0টা এখানে 1 হবে, 1টা এখানে 0 হবে, 0টা এখানে 1 হবে, 1টা 0 হবে। কি ঠিক আছে? তাহলে এখানে কে কে কাজ করছে? এ প্লাস বি অর কন্ডিশনে। তাহলে এই ঘর আর এই ঘর এই দুটো আমার কি করব? অর কন্ডিশন এখানে অ্যাপ্লাই করব। অর কন্ডিশন মানে হচ্ছে কি, যে চলকগুলো অর কন্ডিশনে আছে তাদের মধ্যে যে কোনো একটা 1 হলে কি আউটপুট 1 হবে, সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। তাহলে এখানে অল ইনপুট 0 আউটপুট 0, যে কোনো একটা 1 আউটপুট 1, যে কোনো একটা 1 আউটপুট 1, উভয় ইনপুট 1 আউটপুট 1। এবার এই মানটাকে যদি আমি এখানে কি কমপ্লিমেন্ট করে দেই তাহলে এটা কি উল্টে যাবে। এর মানটা যেমন এখানে এ নট হয়ে গেছিল, এ প্লাস বির মানটা কি এখানে এ প্লাস বি নট হয়ে যাবে। তাহলে 0টা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 0 0 0। এবার এ নট বি নট তার মানে কি এই ঘর আর এই ঘর এখানে কি আছে? এন্ড কন্ডিশনে আছে। এন্ড মানে আমরা জানি উভয় ইনপুট 1 হলে কেবল আউটপুট 1 হয়, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি 0 হয়। এখানে দেখো এ নট বি নট 1 1, যেহেতু উভয় ইনপুট 1 আউটপুট হবে 1,
আর বাকিগুলাতে দেখো প্রত্যেকটা থেকে একটা না একটা জিরো আছে, তো বাকি সব হবে কি জিরো। এবার দেখো তো এই ঘর কি প্রমাণ হয়েছে? তোমরা এইভাবে দাগাইও না, এইভাবে মার্ক করিও না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে মার্ক করে দিলাম। তাহলে লেফট হ্যান্ড জিরোটা সাইড নিচে রাইট হ্যান্ড সাইড, ওকে। জি স্যার। তাহলে আমাদের ডি মর্গানের একটা জি, স্যার। সূত্রকে প্রমাণ করলাম, এরকম ভাবে তোমরা দ্বিতীয় সূত্রটাকে প্রমাণ করতে পারবে না? পারবো স্যার। জি স্যার। ওটা প্রমাণ করে দেখাও। জি স্যার, আসছে স্যার, মিলছে। কত আসছে বলো? 1000। উভয় পাশে কত আসছে? উভয় পাশে আসছে স্যার 1000 তো 1000। এটাতে আসছে, ওটাতে আসবে ভুল হয়েছে, উভয় পাশে আসবে 1110। আমি দ্বিতীয়টা প্রমাণ করতে বলছি। জি স্যার। দ্বিতীয় সূত্রটা কি ছিল? দ্বিতীয় সূত্রটা ছিল a প্লাস বি এর উপরে নট ইকুয়াল টু a নট ইন্টু বি নট। তাহলে আগের মতো আমরা আগে মেইন দুটো চলক নিয়ে নেই, এ বি, আর এখানকার মতো কি, সরি এটা তো করে দিলাম, এ বির উপরে নট সমান কি a নট প্লাস বি নট। তাহলে আমাদের আগের মতো কি করে নেই, এটাকে নোট করে নেই, বিটাকে নোট করে নেই, ঠিক আছে। আর স্যার আপনার মিউট হয়ে গেছে, শোনা যাচ্ছে না কথা। 0 0 1 0 1 0 0 1 1 1। এবার এটাকে যদি উল্টায় দেয় তাহলে হবে কত, 1 1 1 0। আসছে স্যার, আসছে। এবার এখানে এটা কি যোগ অবস্থা আছে, তাহলে এটা কি 1 1 এ 1 1 0 1 0 1 এ 1 0 0 0। কি প্রমাণ হয়েছে? জি ঠিক স্যার আছে। হয়েছে। কতটুকু বোঝা গেছে বলো? পুরোটাই। পারবা তো এগুলো পরীক্ষা আসলে? পারবো স্যার। জি স্যার। আচ্ছা, আমরা পরবর্তী ক্লাসে তোমরা একটু মাহবুব রহমান বইটা খুলে দেখবা, লেখা আছে বুলিয়ান সমীকরণ সরলীকরণ। এই বুলিয়ান সমীকরণ সরলীকরণ এই টপিকগুলা, হ্যাঁ, একটু এই যে সূত্রগুলা শিখাইলাম এই সূত্রগুলা ব্যবহার করে বাসায় একটু প্র্যাকটিস করবা, যেহেতু 7 দিন সময় পাচ্ছি। আমি জানি না পরবর্তী রবিবারে ক্লাস হবে কিনা ঈদের আগে। তাহলে তোমরা যে কাজটা করবা, এই সমীকরণগুলা সরলীকরণ করবা ভালো করে। আমি পরবর্তী ক্লাসে সমীকরণগুলা কিভাবে সরল করা যায় সেটা তোমাদেরকে দেখাই দেব। আমার বেডউইথ মানে মেগাবাইট বেশি নাই, শেষ হয়ে যাবে, ওয়াইফাই কানেকশন আজকে নাই, তো তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করতেছি, ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে স্যার। আসসালামু আলাইকুম। স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।